জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তট বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধে জয় রাধে জয় রাধে 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নারায়ণ সন্ধান চক্র দেবেশ্বর দেবেশ্বর তত আমাদের ओम गतनंद सुगंध श्लोक सुगम तस्मै श्री गुरुवे नमः सावधान भूत चक्र दाते वंदहम श्री सर्वम हे कृष्ण करुणा शुद्ध निर्मल जगत पते कुछ गुण राधा नमः तत्कांच गुरांगे राधा बिंदु मन शिव शिव तुम है पे कांच कलते वासिंदे जत कृष्ण नाम जय श्री कृष्ण मनता आनंद सियादित गदा शिव श्री गुरु भक्त हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे आज আমরা ভগবত শ্রীমদ ভাগবত কথামৃত ব্রহ্মদেবের ভগবান শ্রীকৃষ্ণ লীলা দর্শন করতে চেয়েছিলেন আমরা শোনা বলব তার পরিণাম কি হলো আমরা জানতে পারবো ভগবত কথা শোনার মাধ্যমে ব্রহ্মা রুদ্র নারদ চতুর্ষণ প্রভৃতি সকলেই যুক্ত যুগী ব্রহ্মা রুদ্র মানে কি শিব নারদ চতুর্ষণ মানে কি আনন্দ চতুর্ষণ বলা হয় আর ইহারা বাহ্য দৃশ্যের সমস্ত দেখিতে ও জানিতে পারেন বটে কিন্তু সর্বস্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলা শক্তি নিকট সকলের শক্তি কুণ্ঠিত হয়ে যায় মানে রুদ্র বর্মা চতুর্ষণ যারা আছে প্রধান প্রধান মুনি ঋষি যারা আছে তারা তো বাহ্য দৃষ্টি অন্তর্দৃষ্টি সব কিছু দর্শন করতে পারে কিন্তু ভগবান যখন তাদের সেই পথ রুদ্র মানে বন্ধ করে দেয় তখন তারা দর্শন করতে পারে না এই জন্য ব্রহ্মার ধ্যানস্থ হইয়া বহুত চেষ্টা করতে জানতে চাইছে যে কৃষ্ণ যে অনেক সকারূপে এখানে খেলা করতে আছে তারা কারা ভগবান বহুতবার ধ্যানে বইয়া জানতে চাইছে কিন্তু তারপরেও ভগবান তাদের পথ উদ্যোগ রয়েছে কিছু জানতে পারতেছে না বুঝলেন তারা এখানে বৈশা মানে ত্রিযুগে কি হচ্ছে সব কিছু কিন্তু বলতে পারে তারা যে কিছুই করতে পারতেছে না ভগবান কারণ সব কিছু এই ভগবান মায়া দ্বারা লেখা গেছে বাহ্য দৃষ্টিতে কৃষ্ণের অভিনব লীলার তথ্য যারা দূরতার মহাদৃষ্ট ইয়া বহুকর অন্তর্দৃষ্টিতে অনুসন্ধান করিয়াও যুক্ত যুগী ব্রহ্মা ইহার কোনো তথ্যই আবিষ্কার করতে পারলেন না মানে প্রকৃতা যতই দেও কিন্তু অন্তর্দৃষ্টিতে ব্রহ্মা কিছুই দেখতে পারতেছে না ওই যে ভগবান সব আটকে রাখছে তারা কখনো মনে হয় যে তিনি কৃষ্ণ গোপবালক ও গোবৎসতি হরণ করিয়া ব্রহ্মলোকে চলিয়া গেলে কৃষ্ণ ওদের লইয়া আসিয়াছেন এবং মায়া গোপবালক ও গোবৎসতি সৃষ্টি করিয়া তাদেরকে নির্দিত করিয়া রাখিয়া আসিয়াছেন এই ব্রহ্মা চিন্তা হলো কি আমি যখন তাদেরকে ব্রহ্মকে মানে পর্বত ঘুরে অস্ত করে রাখছি আমি যাওয়ার পর কৃষ্ণ বলছে কি তার যোগ শক্তি দ্বারা তাদেরকে এখানে নিয়ে এসে আর আমি যখন সেখানে যাই তখন তাও আর শক্তি দ্বারা সেখানে নিয়ে যায় ব্রহ্মা মানে বলছে এটা বুঝলেন আসলে তো আমাদের কোনটা এটা জানতে পারতেছে না ওই ভগবান তো তার মন দেখে রাখছে ব্রহ্মা বড় লীলাটা এখনো বুঝতে পারতেছে না ব্রহ্মা যে ভগবান যে গোবৎস এবং গো ইয়া সকারকে আবির্ভূত হইলো তোমরা এখন মন্দিরে জানতে পারতেছে না কি বুঝছে বড় মন্দির ধরে লেগেছে বড় আজকেও আসে নাই আজকে বড় মায়ের জন্মদিন এই জন্য বড় ভাই বাড়িতে রয়ে গেছে আজকে বড় ভাইয়ের সব কাহিনীরা শেষ করে বাড়িতে বুঝলি কৃষ্ণ তাহার গোপালক গোবৎস করে অন্য কোনো অপ্রজান গোপন করি
ধরিয়া রাখিয়া নিজ মায়া গোপালক গোবৎস সৃষ্টি করিয়া রাখিয়াছেন, অন্য আরেক দলের সহিত তিনি নিজে ক্রিয়া করিতেছেন। আবার কখনো মনে হয় যে তাহার যখন গোপালক গোবৎসদি হরণ করিতে ইচ্ছা হইয়াছিল, তখনই কৃষ্ণ নিজ মায়া গোপালক গোবৎসদি সৃষ্টি করিয়া তাহার সম্মুখে দিয়া নিজ নিজ পার্শ্বদ গোপালক গোবৎসদের সহ অন্তরিত হইয়াছেন। এরূপে ব্রহ্মা মনে নানা প্রকার সম্ভাবনার কথা উদয় হল। ব্রহ্মা চিন্তা হলো কি, আমি যখন চিন্তা করছি যে গোপালক গোপ সখা করে আমি একটু লুকায়িত করে ভগবানের লীলা দর্শন করব, ভগবান আমার মনের কথা বুঝতে পারে, উনি বিকল্প গোপ সখা এবং গোবৎস সৃষ্টি করে আমার সামনে বাড়াই দিচ্ছে। নিজেরটা ঠিক আছে, বুঝলেন? ব্রহ্মা মনে করতেছে এইটা ব্রহ্মার মনে একটা ভ্রান্ত একটা ধারণা ঢুকিয়েছে। ঘটনাটা কি কিছু উঠি বুঝতে পারতেছে না, কিন্তু কোনোটাই নিশ্চয় হইল না এবং কিংবা প্রবল রূপে কোনো সন্দেহ হইল না। তিনি যখন মায়া যখন যাহা মনে ভাবেন তখন তা নিশ্চয় বলিয়া বোধ হয়। আবার পরক্ষণেই অন্য প্রকার সম্ভাবনা আসে। এই প্রকার নানা ভাবনা ভাবিতে ভাবিতে ব্রহ্মা একেবারে মুগ্ধ স্তব্ধ হয়ে গেলেন। যার মায়া নাটে অনন্তকোটি ব্রহ্মাণ্ডের ধূলিকণা হইতে সমুদ্র পর্যন্ত স্থাবর কীটাণু হইতে সমুদ্র পর্যন্ত জঙ্গ অঙ্গ নানা হইয়া অচর রূপে নিরন্তর তাহারই আদেশ পালন করিতেছে। সেই সর্বগত চরাচর প্রতি মায়া নিয়ন্ত্রণ মায়াচিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উপর মায়াজাল বিস্তারের মহাপরাধ জালে ব্রহ্মা স্বয়ং জড়িত হইয়া পড়িলেন। মানে এখানে কি বুঝালো, ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে তার মায়ায় সকল ব্রহ্মাণ্ড ধূলিকণা থেকে শুরু করে সকল ব্রহ্মাণ্ড তার নির্দেশে চলে। আর সেখানে ব্রহ্মায় এত স্পর্ধা দেয় হলো তার বুক সকালে সে গ্রহণ করে আর সাহস দিয়েছে, বুঝলেন? সেই ব্রহ্মায় অনেক সে অপরাধী। এখানে এবার ব্রহ্মা দেখলেন তিনি কৃষ্ণকে মায়ামুগ্ধ করিতে আসিয়াছিলেন, কিন্তু নিজেই কৃষ্ণ মায়ামুগ্ধ হইয়া আসিয়াছিলেন তাহা কিছু মনে করা যায় না। নিজে কৃষ্ণকে মায়া দ্বারা আবৃত করতে হয়েছে, অনেক নিজেই সে মায়া আবৃত হয়ে গেছে, বুঝলেন? নিজে আটকে গেল ঝটিকে আপনার তাহার আবরণ শক্তিতে বৃক্ষ লতা পশু পক্ষী মানুষ প্রভৃতিকে আবৃত করিতে পারে বলিয়া সে যদি সেই অভিমানে স্ফীত হইয়া অমানিসার ঘোরানন্দকারকে আবরণ করতে পারে, তাহলে সে নিজের আবরণ শক্তি হারাইয়া আমার আধারে নিজেই আবৃত হইয়া পড়ে। ব্রহ্মা যদি মনে করে যে আমি সবকিছু সৃষ্টি করি, বৃক্ষ তরুলতা আদি মানুষজন আচার সৃষ্টি করছি, আমি অন্ধকার আলো করতে পারি, এই ধরনের যদি মনে অহংকার থাকে, ওই অহংকার ভাঙানোর জন্য ভগবান আজকে লীলা অহংকার না আসে। অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে ক্ষুদ্রদের ক্ষুদ্রালোক বৃক্ষ প্রত্যাংশ আলোকিত হয় বলিয়া যদি মূঢ় ক্ষুদ্রিত তার ক্ষুদ্র জ্যোতিকণার মধ্যাহ্ন সূর্যকে আলোকিত করিতে যায়, তাহলে সেই সূর্য প্রভা নিঃস্প্রভা দিশারা স্তব্ধ হইয়া বসিয়া থাকে। এরূপ কোনো ক্ষুদ্র পুরুষ যদি নিজ ক্ষুদ্র মায়া মহাপুরুষকে মুগ্ধ করিতে প্রবৃত্ত হয়, তাহলে তাহার ওই প্রকার দশাই হয়ে থাকে। কোনো অল্প শক্তিমান যদি বৃহৎ শক্তির সাথে খেলতে যায় পারবো? আর দিনের বেলা যদি প্রতিবেলা সূর্যকে দেখান এই আলোকে আমি সূর্য আলোর লোকে পারবো না আলোকিত করতে? সূর্য আলো আমরা আলোকিত হয়ে যাবে। ঠিক তদ্রূপ ব্রহ্মা চাইছে যে কৃষ্ণের লাগে একটু রং তামাশায় খেলা দেখতো, কৃষ্ণ লীলা দেখতে হয়েছে, কিন্তু সেই লীলা নিজেই লীলা হয়ে গেল। আচ্ছা নিজে এটা ব্রহ্মলক্ষ্মীর ভিতরে তো ভগবান কি হলো, তারে ব্রহ্মলক্ষ্মীর ভিতরে রয়েছে, বাইরে বাড়ি তো এখান থেকে বাড়ি তো ব্রহ্মা চিন্তা হলো কি, আরে আমার অবদার কারণে আমারে ভগবান বাড়ি করে দিল। চিন্তা মনে আইসা ব্রহ্মা কি হলো, সেই আবার ভগবান শ্রীকৃষ্ণকে ব্রজগোপ সখা এবং গোবৎসদের সাথে আবার খেলা হতে দেখলো। যে মায়ার মহাপ্রভে অনন্তগুলি ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয় সংসারিত হইয়া থাকে এবং অনন্তগুলি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা হইতে কীটাণু কীট পর্যন্ত সর্বজীব যাহার মায়া মুগ্ধ হইয়া দেহ দৈহিকের সহিত আমি আমার সম্বন্ধ বন্ধ হইয়া নিজ নিজ প্রাক্তন কর্মফল ভোগ করিয়া থাকে, সেই মহামায়ার মহানিয়ন্তা মহামহেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে মায়া বৈভব দেখাইতে গিয়া ব্রহ্মা তাহার এই মায়ার সমুদ্রে মহামায়া সমুদ্রে ডুবিয়া গিয়া মুগ্ধ স্তব্ধ এবং শক্তিহীন হইয়া পড়িলেন এবং খুব পরিতাপ ও বিস্ময়ে কিংকর্তব্য হইয়া গোপালক ও গোবৎসগণের সহিত ক্রীড়ার সময় শ্রীকৃষ্ণের দিকে একাগ্র দৃষ্টিতে চাহিয়া রইলেন।
এই বাবা মানে পুরা বোকার মতো অনেক খায় রয়েছে ঘটনা নাকি কি হইলো মানে আয়াতি সে কিছু দিয়ে চাই রয়েছে যে কৃষ্ণে গোপসা খান গোপসুদের খেলা করতাম কারা যাদের সাথে খেলা করতে তারা যেন কে বাবা এড়িয়ে অনন্যা করতে পারতেছে না আমি যাদেরকে বুঝলাম তারা তো এখানে ঠিকই আছে আর এর মধ্যে হেরে খেলা আছে ঘটনা নাকি সুদূর গগনমার্গে নিজ বাহনে অবস্থিত বর্মা মুগ্ধ সদ্য হইয়া অনিমেষ নয়নে ব্রজভূমির দিকে দৃষ্টিপাত করিয়া দেখিতে লাগিলেন যে ব্রজরাজ নন্দন তাহা প্রিয় বৈশ্যক বলগণ সহ পরমানন্দে বিবিধ রাল্যলীলা করিতেছেন এবং গোবৎসগণ নিকটবর্তী শ্যামল তৃণপূর্ণ ক্ষেত্রে বিচরণ করিতেছেন বর্মা যখন তন্ময় আত্মারা হইলেন হঠাৎ অভিনবভাবে সেই মহাভিনয়ের পট পরিবর্তন হইয়া গেল এবং সমস্ত বালক এবং তাদের চরণের নুপুর কোটির কিঙ্কিনি গলার মালা মাথার চূড়া হাতের সিংহা বেনু ও কক্ষের পাঁচালি লাঠি প্রভৃতি সমস্ত চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্মধারী শ্যামল সুন্দর মূর্তিতে ব্রহ্মা দৃষ্টিপতি প্রতিভাত হইলেন ব্রহ্মায় তখন আকাশ মার্গে পদ্ম তার রথে বসে আছেন বৃন্দাবনের দিকে দৃষ্টিতে দেখতেছেন কৃষ্ণ খেলা করতেছে হঠাৎ তারটা নাটকীয় পরিবর্তন হয়ে গেল কি পরিবর্তন হইল বর্মায় দেখতেছে কৃষ্ণ যাদের সাথে খেলা করতেছে তাদের পায়ের নুপুর হাতে কিঙ্কর বাঁশি বেনু সিংহা লাঠি শিকা সবই কৃষ্ণ সবাই চতুর্ভুজ নারায়ণকে আবির্ভূত হইল এবার বুঝলেন এবার বর্মাকে ভগবান দর্শন করাইতেছে এত কিন্তু লুকিয়ে রাখছে এবার বর্মায় এবার দর্শন করতেছে যে তারা কারা যাদেরকে সে গোবৎসর্গে দেখলো তারা কারা আমাদের না সবই ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ নারায়ণ আবার দেখিতে গোবৎসকগণ এবং তাদের পদ উচ্চ বিশাল গলবদ্ধ ক্ষুদ্র ঘণ্টকা প্রভৃতি চতুর্ভুজ শ্যামসুন্দর মূর্তিতে ব্রহ্মার দৃষ্টিগোচর হইয়া পড়িল বাসুরের গলায় যে ক্ষুদ্র যে ঘণ্টা ঝুলাইছে ঘণ্টা নারায়ণ বুঝছেন ব্রহ্মা বিস্ফারিত নয়নে সে অগণিত শ্যামসুন্দর মূর্তির দিকে দৃষ্টিপাত করিয়া দেখিলেন যে প্রত্যেকেরই পরিধানে পীতাম্বর পট্টবসন মস্তকে অগণ্য মহারত্নময় কিরীট কর্ণে মণিকুণ্ডল গলে মুক্তাহার সুবিস্তৃত বক্ষস্থলে দোলায়মান বনমালা দক্ষিণ স্তনুর্ধে স্বর্ণ বর্ণ দক্ষিণাবর্ত শুকনো রোমরাজিক বাহুযুগলে রত্ন নির্মিত অঙ্গদ মণিবন্ধে রত্ন বলায় চরণে মণিপুর ও কটক কটিতে রত্ন মেখেলা এবং করুর শরণাঙ্গুলিতে রত্নাঙ্গুলিক শোভা পাইতেছে মানে যাদেরকে গোবৎস রূপে দেখতেছে গোবৎস দেখতেছে তাদের প্রত্যেকের অঙ্গে বিভিন্ন তারা প্রত্যেকেই কৃষ্ণ রূপ ভগবান নারায়ণ রূপ দেখতে পাচ্ছে প্রত্যেকের বক্ষে বনফুলের মালা গলায় বনফুলের মালা বিভিন্ন রত্ন অলঙ্কারে সজ্জিত বুঝছেন বর্মা আরও দেখলেন যে ভূমণ্ডলস্থ সাধক ভক্তগণ ভক্তিপূর্বক শ্রী ভগবানের মধ্যে যে সমস্ত তুলসীপত্র অর্পণ করিয়াছেন তাহা কোটি কোটি গণিত হইয়া সে অপরিত শ্যাম সুন্দর মূর্তির চরণ হইতে মস্তক পর্যন্ত বিভূষিত করিতেছে দেখলেন ভূমণ্ডলস্থ সাধক এটিতে যত সাধক ভক্তগণ আছে এই প্রত্যেকটা যে তুলসীটা আছে ভগবানের চরণে সেই তুলসীকে ভগবানের মাথাতে ভাবন্ত স্তূপকার হয়ে গেছে সয়ত্র হয়ে গেছে বুঝলেন তার অমল কমল দল বিড়ম্বিত নয়ন যুগলের অরুণ দৃষ্টি দেখিলে মনে হয় যেন সৃষ্টি শক্তিমের রজগুণ তাহার প্রাকৃতিক ভাব বিসর্জন দিয়া তাহাদের নয়নে আশ্রয় গ্রহণ করিয়াছে এবং ক্ষণে ক্ষণে চরণাশ্রিত ভক্তগণের নবনম সেবাকাঙ্ক্ষা সৃষ্টি করিয়া তার সৃষ্টি প্রভৃতি সার্থক করিতেছে শ্রী শক্তি রজগুণ তাহার প্রাকৃতিকভাবে বিসর্জন দিয়া তাহার নয়নে আশ্রয় গ্রহণ করিয়াছে এবং ক্ষণে ক্ষণে চরণাশ্রিত ভক্তগণের নবনম সেবাকাঙ্ক্ষা সৃষ্টি করিয়া তাহার সৃষ্টি প্রভৃতি সার্থক করিয়াছে ভাই তার একটা যে কত ভক্তগণ আছে সবার গণেশ মনে হয় যে রজগুণ তমগুণ আছে সব বিসর্জন দিয়ে সত্য করে আবৃত্তি সবাই সবাই নিয়োজিত তাদের কোটি কোটি পূর্ণ শশধরের শুভ্র জ্যোৎস্না বিনন্দিত বিপদ হাস্য দেখলে মনে হয় যেন পালনী শক্তিময় সত্যগুণ অপ্রাকৃত হবে সেই মধুর হাস্যের সহিত নিশ্চিত হইয়া চরণাশ্রিত ভক্তগণের ক্ষণে ক্ষণে সমদ্ভূত নবনব সেবাকাঙ্ক্ষা পূরণ করিয়া তাহার পালনী প্রকৃতির সার্থক করিতেছে
এইরূপে প্রতিপলকেই যেন সেই অগণিত শ্যাম সুন্দর শ্যামলা সুন্দর মূর্তি সমূহ নবনম ভাবে ব্রহ্মা দৃষ্টিগোচর হইতে লাগিল। ব্রহ্মা দেখলেন যে সে অগণিত শ্যামল সুন্দর মূর্তির চারিদিকে অগণিত ব্রহ্মাণ্ডের প্রত্যেক ব্রহ্মাণ্ডের ব্রহ্মা হইতে কীটাণু পর্যন্ত সর্বজীব ও সুমেরু হইতে দুর্গা পর্যন্ত সর্ববিধ জড় পদার্থের অধিষ্ঠাত্রী দেবতাগণ নিজ নিজ মূর্তিতে প্রত্যেকের শ্যামল সুন্দর মূর্তির চরণ প্রান্তে উপস্থিত হইয়া কেউ নৃত্য, কেউ গীত, কেউ বাদ্য, কেউ স্তব পাঠ, কেউ বা পুষ্পাঞ্জলি প্রদান প্রকৃতি দ্বারা নিজ নিজ অধিকার অনুসারে সবাই সেই সময় শ্যামল সুন্দর মূর্তির সেবা করিতেছে। তোমার কি দেখলেন? অগণিত ব্রহ্মাণ্ড ভগবানের শ্রীকৃষ্ণ চাঁদিয়ে বিরাজমান। সে অগণিত ব্রহ্মাণ্ডের ব্রহ্মলোক থেকে বিভিন্ন দেবতারা আগমন হয়েছে, বিভিন্ন ব্রহ্মাণ্ড আবির্ভূত হয়েছে। হ্যাঁ, যার যে সেবা অধিকার আছে তারা সেই সেবা অধিকার দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চরণে অর্পিত করতেছে সব কিছু। আমরা এইসব উপর থেকে দেখতেছেন, বুঝলেন নি? কেউ বা গান গায়, কেউ বাদ্য বাজিতে আছে, কেউ বা স্তব পাঠ করতেছে, কেউ পুষ্পগ্নি প্রদান করতেছে। প্রভেদ নিজ নিজ অধিকার মুক্ত সে অধিকার অনুসারে সেই সমস্ত শ্যামল সুন্দর মূর্তির সেবা করতেছেন। অনিমাদি অষ্টৈশ্বর্য শ্রী ভূলীলা প্রভৃতি অনন্ত শক্তি এবং প্রকৃতি মহাতত্ত্ব প্রভৃতি চতুর্বিংশতি তত্ত্বের অধিষ্ঠাত্রী দেবতাগণ সেখানে করজোরে উপস্থিত হইয়া সর্বদাই নিজ নিজ সেবার অবসর অন্বেষণ করিতেছেন। কাল স্বভাব সংস্কার কাম কর্ম ও গুণাদির অধিষ্ঠাত্রী দেবতাগণ এই সমস্ত শ্যামল সুন্দর মূর্তি মহাপ্রভাবে নিষ্প্রভ হইয়া নিজ নিজ বিভূত বিসর্জন দিয়া তাহার সেবাতেই আত্মনিয়োগ করিয়াছেন। যত দেবতাগণ আছেন যাদের কাজে ব্যস্ত ছিল, সব কাজ ফিরে এসব সবাই ভগবানের চরণে সেবা করতেছে, কৃষ্ণ সেবা করতেছে। এরবে দেখতেছে শক্তির নাম, সেই শক্তির নাম হল কাল, যাহাতে জগৎ ও জাগতিক সমস্ত বস্তু সর্বদাই অবস্থান্তর প্রাপ্ত হইয়া থাকে। সেই শক্তির নাম স্বভাব। জীবের অনাদি জন্ম সঞ্চিত অসংখ্য কর্মের কোনো একটা উদ্ভূত হইয়া যে শক্তির প্রভাবে পরে সম্মুখ হয় তাহার নাম সংস্কার। যে শক্তির প্রভাবে জীবগণ সর্বদাই কোনো না কোনো কর্মে লিপ্ত হয় তার নাম কাম। যাতে জীবগণ নানাবিধ দেহ নানাবিধ প্রকার বিষয় ভোগ করে তার নাম হল কর্ম। আর সমস্ত জড়বস্তুর মূল কারণ হল সত্য রজতম, এই তিনের নাম হল গুণ। কাল হইতে গুণ পর্যন্ত সকলেরই জগতে অখণ্ডনীয় প্রভাব। জগতের প্রতি জীব এবং প্রতি বস্তু এই কাল সব স্বভাবাদির অধীন। কিন্তু আমরা দেখলেন যে শ্রী বৃন্দাবনে প্রকাশিত সে অগণিত শ্যামল সুন্দর মূর্তির সম্মুখে কাল স্বাভাবিক কোনো প্রভুত্ব নাই। তারা নিজ নিজ প্রভুত্ব বিসর্জন দিয়া সেই সমস্ত শ্যামল সুন্দর মূর্তির উপাসনা আত্মনিয়োগ করিয়াছেন। মানে দেখলো, ব্রহ্মা দেখলো যে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের পদ সেবা করার জন্য যে যে দেবতাগণ, যে যে কাল মহাকাল থেকে মহাকাল যাদের কাজ ছিল, যাদের ক্ষমতা ছিল, সব ক্ষমতা রেখে দেয় ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ সেবা সাহায্য চেষ্টা করছে, বুঝলেন? জয় জয় শ্রীমদ ভাগবত কথা অমৃত প্রাণান্দি হরি হরি বলবান হরি বল। আজকে আসলাম বললাম অবশ্যই সঙ্গে আসনে যাবে। রাধে রাধে, ভগবান শ্রীকৃষ্ণ রাধে।